চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত সীতাকুণ্ড এবং মিরেশ্বরাই উপজেলা। সীতাকুণ্ড এবং মিরেশ্বরাই রেঞ্জে আপনি যেমন পাহাড়ের চূড়া থেকে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ঠিক তেমনি আপনি সমুদ্র সৈকতে গিয়ে সানসেট দেখতে পারবেন। ঠিক তেমনি অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই রেঞ্জে থাকা অন্যতম সুন্দর লেকগুলোতে। চট্টগ্রামের সীতাকুণ্ড অবস্থিত সহস্রধারা ঝর্ণা, যে ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে একটি প্রাকৃতিক লেক। এই মুহূর্তে আমরা আছি সহস্রধারা 2-এ এবং আমরা এই মুহূর্তে এই পুরো লেকটি ভিজিট করেছি। চারদিকে কুয়াশা থাকার কারণে এই লোকেশনটাও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। সহস্রধারা এই লেকটি চারপাশে উঁচু নিচু পাহাড় এর পরিবেশটিকে অন্যরকম একটি সৌন্দর্য দিয়েছে, যেখানে আপনি লেক এবং ঝর্ণার অন্যরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মূলত এখানে লোকাল মানুষদের সাথে কথা বলে কিছু ইনফরমেশন পেয়েছি। মূলত এখানে যে লেকের পানিটি আছে, এখানে আমরা অনেকেই সাঁতার কাটতে চাই, তবে এখানে সাঁতার কাটা আসলে সেফটি না, কারণ এখানে মূলত ঝর্ণার পানি, বৃষ্টির পানি এবং বিভিন্ন দিক থেকে আসা পানি সবগুলো একসাথে মিক্স হওয়ার কারণে এই পানিটি সবসময় স্থির থাকে, আর যে কারণে এই পানি নিচের দিকে একটি টান থাকে। আর এই টানটি থাকার কারণে আপনি যখন এখানে সাঁতার কাটবেন, সাঁতার কাটার সময় আপনার শরীরের ওজন বা পানিতে ভাসার জন্য আমাদের সাঁতার যেভাবে কাটতে হয় সেভাবে যখন আপনি সাঁতার কাটার চেষ্টা করবেন, অ্যাজ ইউজুয়াল নর্মালি সাঁতার কাটতে পারবেন না। আর এই কারণে মূলত এখানে বেশিরভাগ মানুষ সাঁতার কাটতে নেমে ডুবে যায় বা অনেক সময় এখানে ইনকেস পাওয়া যায়। এখানের স্থানীয় মানুষরা লেকের পানি দিয়ে তারা চাষাবাদ করে আর পাশের পাহাড় থেকে বাঁশ সংগ্রহ করে জীবিকা চালায়। এখানে আমরা অভাবী লোক, ওই জন্য পাহাড়ে যাই আসে, সোনানে বাসানে লাকড়ি আনে, ওরা ওখানে থাকে সবসময়, যাওয়া আসা করে, সকালে যা বিকেলে আসে, বাঁশগুলো বিক্রি করে এখানে আনি। বাজার এখানে ব্যাপারী আছে, ব্যাপার থেকে বেশি করে গৃহস্থ আছে, কৃষি আছে, ওগুলো থেকে বিক্রি করে, ওগুলা সংসার চলে। এছাড়াও যে সিজনগুলোতে পুকুর, ডোবা এবং খালের পানি শুকিয়ে যায়, সেই সময় এই এলাকার স্থানীয় মানুষজন তাদের কৃষি জমি চাষ করে এই লেকের পানির মাধ্যমে। এখানে লেকের পানি দিয়া পানি ওখানে ছড়াতে যায়, যাই মেশিন দিয়া খেতে খেতে প্রসেস করে। ওখানে কৃষি করতে টমেটো খেতে হয়, কপি খেতে হয়, ফুলকপি, বাঁধাকপি, মানে সিম খেতে হয়। অনেক সময় সিম যদি মারা যায় ওখানে পানি দিয়ে ভিজে রাখে, এই লেকের পানি দিয়ে ওখানে টস রাখে। এরপর আমরা পুরো লেকটি বোটে করে ঘুরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এখন আমরা রিডিরেক্ট করছি বাওয়াছড়া লেকে। এখান থেকে অলমোস্ট 20 থেকে 25 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বাওয়াছড়া লেকে। বাংলাদেশের উত্তর চট্টগ্রামে যেখানে পথ হারিয়ে যায় পাহাড় আর জলের মূর্ছনায়, সেখানে আছে এক ছোট কিন্তু মনোরম স্বপ্নের স্পট, বাওয়াছড়া লেক।
চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলায় ওয়াহেদপুর গ্রামে ছোট কমলদহ বাজারের কাছে বাওয়াছড়া লেক অবস্থিত। বারোমাসি ছড়ার নিকট অবস্থানের কারণে লেকটিকে বাওয়াছড়া লেক নামে ডাকা হয়। লেকের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। এই লেকের দুপাশে সুউচ্চ পাহাড় থেকে নেমে আসা পানি থেকে তৈরি হয়েছে এই সুন্দর বাওয়াছড়া লেকটি। এখন আমরা আছি বাওয়াছড়া লেকে, এবং বাওয়াছড়া লেকের আমরা মূলত একটি পাহাড়ি রাস্তা ধরে আমরা ভিতরের দিকে এসেছি, এবং এই লেকের সবুজ নীল রাশির পানি এবং চারিদিকে সবুজের সমারোহ একটি অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। আর দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয়, যেটা আমরা যে রোডটা দিয়ে হেঁটে এসেছি এখানে আসলে অনেক থিন, বাট ওখানে জাস্ট একটা পা রাখার মতো স্পেস আছে। বাওয়াছড়া লেকে মূলত শীতকালের সিজনে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখিরা আমাদের এই অঞ্চলটিতে বা স্পেসিফিক এই লেকের এই এরিয়াতে আসে, কারণ এই লেকের পাশে যে বন্য এরিয়াটি আছে এটি তাদের বসবাসের জন্য পারফেক্ট এরিয়া। তো তারা বিভিন্ন লোকেশন থেকে আমাদের দেশের এই লোকেশনটিতে আসে তাদের বাসা বাঁধার জন্য, এবং তারপরে অন্য সিজনে তারা আবার পুনরায় চলে যায়। তাই আমরা বেশি কিছু না ভেবে আবার চলতে শুরু করলাম আমাদের পরবর্তী লোকেশন মহামায়া লেকে। চট্টগ্রাম রেঞ্জের মিরেশ্বরাইয়ের মালদ্বীপ খ্যাত সবচেয়ে বড় লেক হলো মহামায়া লেক। চারপাশের পাহাড় থেকে নেমে আসা পানি এই লেককে জীবন্ত করে রেখেছে। মহামায়া লেক, যেখানে আপনি কায়াকিং এবং এক রাতেই লেকের পাড়ে ক্যাম্পিং করার এক অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ, যা সেচ প্রকল্প হিসেবে তৈরি হলেও এখন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই মহামায়া লেকটি অনেক বড় একটি প্লেস, এবং এটি মূলত একটি কিড জোনও আছে এখানে ছোটখাটো দেখতে পাচ্ছি আশেপাশে। এর পাশাপাশি আপনারা চাইলে এখানে ছোট ছোট কিছু ছাউনি আছে, এখানে কিছু সময় বসে রেস্ট করতে পারবেন, এবং রেস্ট করার পরে আপনারা উপরের সাইডে গেলে সেখানে মূলত মহামায়া লেকটি অবস্থিত। শীতকালটি আসলে মহামায়া লেক ভিজিটের জন্য না, আপনি বর্ষাকাল বা মনসুনের সময় যদি ভিজিট করেন তাহলে এই মহামায়া লেকের আসল রূপটি দেখতে পারবেন, এবং পাশাপাশি এখানে কায়াকিং এবং বোট ভাড়া করে বিভিন্ন লোকেশনেও যেতে পারবেন। আমি আসলে এই লোকেশন আসার পরে অনেক মুগ্ধ হয়েছি। এটা কাইন্ড অফ একটা ঝাউ গাছ হতে পারে। আনএক্সপেক্টেডলি রাস্তা এবং মহামায়া লেকের সৌন্দর্যকে আরো 2 গুণ বাড়িয়ে দিয়েছে, বাট আমি আসলে এক্সপেক্ট করিনি যে এরকম একটা সুন্দর এরিয়া থাকবে। অ্যান্ড এখানে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে, অ্যান্ড যেহেতু ইভিনিংয়ের টাইম হয়েছে, সো আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, বাট ইভিনিংটা অনেক সুন্দর লাগছে এখানে।
সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড এই পুরো ভিডিও ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে আর অনেক ট্রাভেল ভিডিও আপলোড করেছি। পাশাপাশি ফিউচারে আরও আমাদের নতুন ভিডিও আপলোড হবে। সো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড hit that bell icon for all the video. See you.